ভাস্কর্য আর মূর্তির মধ্যে সিম্পল পার্থক্যটা হচ্ছে মূর্তি হচ্ছে উপাস্য, যাকে পুজো দেওয়া হয়। প্রতিমা, উনি প্রতিমা বললেন, হ্যাঁ প্রতিমা মূর্তি এগুলোকে পুজো করা হয়। আর ভাস্কর্যটা হচ্ছে নান্দনিক একটা সৌন্দর্য। একটা মুসলিম প্রধান দেশ বলুন, সৌদি আরব থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত, মিশরে বলুন, তুরস্কে বলুন, ইরাকে বলুন, ইরানে, পাকিস্তানে, কোথায় ভাস্কর্য নেই? মানুষের ভাস্কর্য বলে আমি তো সৌদি আরবই তো আছে। আমি সেটাই বলছি, সৌদি আরব থেকে শুরু করে এমন একটা দেশের নাম বলতে পারবেন না যেখানে ভাস্কর্য নেই। এটা হচ্ছে সৌন্দর্যের সঙ্গে এর সম্পর্ক, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই নেই। ধর্মের সঙ্গে সেটা হচ্ছে হ্যাঁ মূর্তি, ইসলাম মূর্তি পূজার, সেখানে আমি পরে আসছি। আমার কথাটা হচ্ছে মূর্তি পূজার বিরোধী, পৌত্তলিকতার বিরুদ্ধে। হ্যাঁ ঠিক আছে, এর সঙ্গে পৌত্তলিকতার কি সম্পর্ক? এখানে কি পুজো দেয়া হতো? হ্যাঁ সেখানেই আমার প্রশ্ন, যে এখানে কি পুজো দিতে যাওয়া হবে কিনা। সেখানেই কথা হচ্ছে যে দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, হেফাজত জামাতের জ্ঞাতি ভাইরা, মুসলিম ব্রাদারহুড তো মিশরের ক্ষমতায় ছিল, 1 বছর ক্ষমতায় ছিল, এবং তারা ক্ষমতায় থেকে তারা কি প্রথমে যেটা সিদ্ধান্ত নিয়েছিল, স্ফিংসকে তারা সরিয়ে ফেলবে। এবং তখন মিশরের কায়রোর আল আজহার ইউনিভার্সিটির গ্র্যান্ড মুফতিকে ফতোয়া দিতে হয়েছে স্ফিংসের গায়ে তোমরা হাত দেবে না। আমি মিশরে গেছি, সেখানে কথা বলেছি ইসলামিক স্কলারদের সঙ্গে, যে আপনাদের এই যে কায়রোর রাস্তায় রাস্তায় এইসব যে ভাস্কর্য দেখছে, ন্যাশনাল হিরোরা সব, কায়রোর এমন একটা সড়ক আপনি পাবেন না রাস্তার এই মাথায় ও মাথায় ন্যাশনাল হিরোদের বিরাট স্ট্যাচু সেখানে নেই, ভাস্কর্য সেখানে আছে। আজকে তুরস্কে একে পার্টি, জামাত হেফাজতীদের জ্ঞাতি ভাই, তারা কট্টর ইসলামপন্থী। তুরস্কে আপনি দেখুন, সেই সুলতানদের ভাস্কর্য থেকে শুরু করে সমস্ত কবি, সাহিত্যিক এবং জাতীয় বীররা যারা ইসলামের, সেই যারা বীর আমরা যাদেরকে সব দিক থেকে, এমনকি মৌলানা রুমি, সুফিদের সাধকদের যিনি প্রধান, যেখান থেকে সুফি সাধকরা উৎপত্তি হয়েছে, সে মৌলানা রুমিরও আপনি বিশাল ভাস্কর্য দেবেন। মাওলানা মামুনুল হক নিশ্চয়ই প্রসঙ্গে উত্তর দিবেন। সেখানে যেটা হচ্ছে যে এর সঙ্গে আমি প্রথমেই বলেছি, ইসলামের দূরতম সম্পর্ক নেই। হেফাজত সম্পূর্ণ রাজনৈতিক মতলব টার্গেট করেছে। সুপ্রিম কোর্টকে টার্গেট করার উদ্দেশ্যটা হচ্ছে, হেফাজতের নেতারা এবং দল হিসেবে এখানে যারা সংগঠনটা করেছেন, বেশিরভাগ এরা 71-এ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন। তারা নিজাম ইসলাম করতেন, তারা মুজাহিদ বাহিনী করেছেন, পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছেন, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন, এবং তাদের জীবনী, তাদের পরিচয়, 71-এর দুষ্কর্মের সমস্ত বিবরণ আপনার কাছে আবারও আসবো, যে ইসলামের দূরতম সম্পর্ক নেই এবং সুপ্রিম কোর্টকে টার্গেট করা হয়েছে। এটা আমি বলবো যে আসলে বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট, স্বাধীনতার যুদ্ধের ইতিহাস সম্পর্কে আমরা জানি। 1970-এ বঙ্গবন্ধুর নির্বাচনের যে ম্যানিফেস্টো ছিল, সেখানেও অঙ্গীকার ছিল যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ ম্যানিফেস্টোতেও মনে হয় কথা অঙ্গীকার করা হয়েছে যে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না। সেক্ষেত্রে আসলে এটা ইসলাম বিরোধী কিনা, সেক্ষেত্রে যদি আমি পাকিস্তান আর সৌদি আরবকে যদি হিসাবে রেফারেন্স হিসাবে আনা হয়, আদর্শ হিসেবে ধরবো, হ্যাঁ এটা না অবশ্যই নয়। পাকিস্তান বা সৌদি আরব আমাদের আদর্শ নয়। আমাদের মূল আদর্শটা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নায় কি বলা হয়েছে? কোরআন সুন্নায় এখানে স্পষ্ট যে ভাস্কর্যের 3টি স্তর। প্রথম স্তর হলো যদি সেটা কোনো প্রাণী ছাড়া অন্য কোনো জিনিসের অবয়ব হয়, সে ব্যাপারে ইসলামের কোনো বক্তব্য নেই। কিন্তু যদি কোনো প্রাণীর অবয়ব হয়, কোন দেহ বৈশিষ্ট্য কোন প্রাণীর অবয়ব হয়, তাহলে সেটাকে ইসলাম নিষিদ্ধ করেছে। যেটি বললেন যে মানে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশে, হ্যাঁ সমস্ত দেশে যদি থেকে থাকে, তাহলে সমস্ত দেশে মধ্যপ্রাচ্যে ইসলাম বিরোধী অনেক কিছুই আছে, সেগুলো সবগুলোকে ইসলামী বা ইসলাম সম্মত বলবার তো এই অধিকার তো কারণে। তার মানে ধর্ম যার যার, রাষ্ট্রসভার এই তত্ত্ব আপনারা মানতে রাজি না? না, রাষ্ট্র ধর্ম যার না, সেটা তো অবশ্যই আমাদের ইসলামিক দিক থেকে আমি ব্যক্তিগতভাবে সেটা মানবো না। আমি বলি তাহলে আমাদের দেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে সরে যেতে হবে। না, তাদেরকে সরে যেতে হবে কেন? তাদেরকে তো আমরা নিরাপত্তা দেব এবং তাদের ধর্মীয় স্বাধীনতা, এটা ইসলাম অবশ্যই ইসলামই দিবে। মানে আমরা মুসলমানরা হিন্দুদেরকে জিজিয়া কর দিতে হবে, জিম্মি হিসেবে থাকতে হবে। ইসলামে তো তাই আছে, জিজিয়া কর দিতে হবে না হিন্দুরা এখানে থাকলে। না, আপনারা ক্ষমতায় গেলে হিন্দুরা জিজিয়া কর দিয়ে, যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে ইসলামের যে আইন আছে, সংখ্যালঘুরা নিরাপত্তা আসলে মুসলমানরা যাকাত দিবে, দিতেই হবে।
এরকম না, কোনো না, সেটা বাধ্যবাধকতা ব্যাপারটা একটা এভাবে- ফোর্সের আছে, গোষ্ঠীর আছে, এটা কিন্তু এভাবে ব্যাখ্যা করলে যেটা তো হবে না। সুফিজম ইসলাম মুসলিম না, সেখানে সুফি ঠিক আছে, আছে, কিন্তু কিন্তু রাজনীতির মুসলিম সম্পর্ক নাগরিকরা না। রাষ্ট্র উনি পরিচালনা তো করেন। রাজনৈতিক ইসলামের কথা বলছেন, মুসলিম নাগরিকরা উনি তো ইসলামকে ওহাবের ইসলাম ইসলামী বলছেন, রাষ্ট্রে মওদুদির ইসলাম বলছেন। না, মওদুদির সঙ্গে আমাদের দূরতম কোনো সম্পর্ক নেই, আপনি বলতে সুফিদের হবে না ইসলামের তো। সঙ্গে এর রাজনীতির কোনো সম্পর্ক না। আপনি সুফিদের ইসলাম রাজনীতি এবং আলাদা কোনো ইসলাম নাই, ইসলাম হলো যেটা কোরআন এবং সুন্নায় আছে। কোরআনে রাজনীতির সঙ্গে রাজনীতির উল্লেখ মাত্র নেই, আর রাজনীতি হচ্ছে আরবিতে সিয়াসত বলে। আপনি কোরআনে একটা শব্দ দেখেন সিয়াসতের উল্লেখ আছে কোরআনে? নাই। কোরআন খুলে দেখেন সিয়াসত শব্দটা কোরআনে আছে আইন কিনা? নাই, সিয়াসত শব্দটার উল্লেখ কোরআনে আছে আমি কিনা? বলছি আপনি নাকি? বলেন সিয়াসত আমি আছে সিয়াসত কিনা? শব্দ বলবো কেন? না, না, আমি রাজনীতি, যেটা সিয়াসত বলছি, হচ্ছে রাজনীতি। আমি যেটা বলছি, যেটা আমার সামনে প্রশ্ন সিয়াসত এসেছে, হচ্ছে রাজনীতি। যেই প্রশ্ন কোরআনে আমার সামনে রাজনীতি এসেছে আছে সেটা কিনা হলো আপনি বলেন। এই যে মুসলিমরা রাষ্ট্র পরিচালনার জন্য তারাও তাদের পার্টিসিপেশন থাকবে যাকাত হিসাবে, উসুর হিসাবে, বিভিন্ন হিসাবে। নন মুসলিমরা যেহেতু তারা ইসলাম মুসলমানদের মানে না, কাছে মানে জিম্মি হিসেবে থাকবে কি ব্যাপারটা? মুসলিম নন মুসলিমরা তারা তাদের জিম্মি মানে কি? জিম্মি মানে নিরাপত্তায় থাকবে। মানে তাদের শব্দটাকে আন্ডারে এভাবে থাকবে, বিকৃত তাদের করা আন্ডারে হচ্ছে কেন? থাকবে। আমি একটা জিনিস একটু ওনাকে প্রশ্ন করতে চাই। উনি বললেন যে বঙ্গবন্ধু বলেছেন যে কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন না, না, বাইরে না, কোরআন সুন্নাহ বিরোধী। বিরোধী কোনো আইন চলবে না। কোরআন সুন্নাহ আইন করবে কোথায় না। আছে যে মহিলার দ্বারা দেশ শাসিত হয়? সেটা তো হচ্ছে। আমরা তো সেই দেশে না। চেয়েছি, আমরা তো সেই দেশে চেয়েছি। এদেশে প্রধানমন্ত্রী, দুই দলেরই প্রধানমন্ত্রী মহিলা। কোরআন সুন্নাহর কোথায় আছে যেটা হচ্ছে যে কোরআন সুন্নাহ? তো এটা নিয়ে তো আন্দোলন করছেন না আপনারা? আপনারা ওটা নিয়ে আন্দোলন সেটা করেন লম্বা আলোচনার বিষয়। কেন? ওটা তো প্রথমেই আছে। নারী নেতৃত্ব কোন জায়গাটায়, কোন আপনার জায়গায় না, ইসলামের সাথে প্রথমেই আছে। সাংঘর্ষিক, এমনকি কোথায় কোন সাক্ষী দিতে সাংঘর্ষিক গেলে হয়। পরে একজন নারী হলে হবে না, একজন পুরুষের দুজন, দুজন লাগে। এবং এই প্রসঙ্গ তারা তুলেছিলেন, এই প্রসঙ্গ তুলে বহু কিছু বলেছে। না, এই না, প্রসঙ্গ সেটা- তুলে ওই প্রসঙ্গ অনেক প্রসঙ্গ দল- অন্য জায়গায় চলে যাচ্ছে। বাস্তবায়ন করতে দেন। সেটাই তো সেগুলো আপনারা অন্য বলছি। প্রসঙ্গে সেগুলো তারা চলে যাচ্ছেন। তুলেছে। আপনারা বলছেন যে কথাটা উনি বললেন, শাহরিয়ার কবির সাহেব, যে সৌদি আরব, এই সেই পাকিস্তান, এ সকল উদাহরণ আসবে কেন? আপনি যদি ইসলাম কোনটাকে ইসলাম বিরোধী সাব্যস্ত করতে চান, অথবা ইসলামিক বা নন ইসলামিক, সেটাকে প্রমাণ করতে হলে আপনাকে কোরআন এবং সুন্নাহয় আসতে হবে। আপনি পাকিস্তানে গেলে তো হবে না। এখন কোরআন সুন্নাহর ব্যাখ্যা আপনার কাছ থেকে নেব না আমি আল আজহার ইউনিভার্সিটির জ্ঞানমূর্তির কাছ থেকে নেব, সেটা বলেন। কোরআন সুন্নাহ আহমদ শফির ব্যাখ্যা আমি কোরআনের ব্যাখ্যাটা নেব, না আমার কাছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে গ্র্যান্ড মুফতি তার ব্যাখ্যাটা আমি নেব? আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, হ্যাঁ, হাদিসে আছে যে আখেরি জামানাতে যখন ইসলাম নিয়ে প্রশ্ন উঠবে আলেমরা সেটা ব্যাখ্যা করবেন। এখন আমরা তো আহমদ শফির ব্যাখ্যা ব্যাখ্যা তো কোনো শুনেছি, প্রশ্ন নাই তো, আহমদ স্পষ্ট শফির হাদিস, ওয়াজ আমি শুনেছি, অসংখ্য হাদিস। যতগুলো ওয়াজ আহমদ শফির টেলিভিশনে আর এই ইউটিউবে পাওয়া যায়, প্রত্যেকটা ওয়াজ আমার কাছে ডাউনলোড করা আছে। যেটা নিয়ে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি হয়েছিল নারীদের সম্পর্কে তার যে অশালীন কদর্য এবং বিকৃত রুচির যে উক্তি তিনি করেছেন, মেয়েদেরকে তেঁতুলের সঙ্গে তুলনা করে কি বলেছেন? এগুলো কি কোরআনে আছে? মেয়েরা জেনা করে। জাস্ট বলছেন যে গার্মেন্টসে মেয়েরা কাজ করছে, তারা জেনা করে। এই যে অভিযোগ, আমার ছবিতে একজন ইসলামিক আলেম বলেছেন, ইসলামিক স্কলার বলছেন, এই উক্তি করার জন্য আহমদ শফিকে শরিয়া আইন অনুযায়ী ৮০ ঘাত দৌড়া মারা উচিত। আমার ছবিতে আছে একজন ইসলামিক স্কলারের বক্তব্য, কোথায় ইসলামিক স্কলার এই সমস্ত? আমার ছবিতে আছে, আপনি দেখে নিন। যে কথা তিনি পরিষ্কার বলেছেন সূরা নিসাকে কোট করে প্রমাণ ছাড়া যিনি নারীদের সম্পর্কে এরকম উক্তি করেন তাকে ৮০ ঘাত দৌড়া মারতে হবে। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। আপনি বলছেন কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আমাদের বিষয়ে কথা নেই, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাওয়ার। আমাদের কথাটা হচ্ছে যে কোরআন সুন্নাহয় তো বলা হয়েছে নারী নেতৃত্ব বিরুদ্ধে বলা হয়েছে, সেই নারী নেতৃত্বের অধীনেই তো আপনারা চলছেন। বিরোধী দলের নেত্রীও নারী আছেন সেখানে, তাহলে সব ক্ষেত্রে কেন আমাদের যদি, তাহলে এখন যদি ভাস্কর্য সরানোর কথা বলতে হয়, আমাদের অপরাজেয় বাংলা থেকে শুরু করে সব অনেক ভাস্কর্য সরিয়ে ফেলতে হবে। তাহলে কি আসলে আমাদের দাবিগুলো আসলে, এটা যেটা শাহরিয়ার কবির বলছিলেন, এটা তো আসলে একটা প্রতীক হিসেবে আছে, এটা তো ভাস্কর্য হিসেবে নেই। উনি সৌন্দর্যবোধের কথা বলেছেন যে সৌন্দর্য বিচারে সেটি মানসম্মত নয়, কিন্তু উনি যেটা বলছেন এটা ন্যায় বিচারের প্রতীক হিসেবে করা হয়েছে। এবং আরেকটা প্রশ্ন যেটা উনি বলেছেন যে ভবিষ্যতে হয়তো দেখা যাবে দাড়িপাল্লাটা দেওয়া হবে, এবং দাড়িপাল্লা হচ্ছে জামাতের প্রতীক। হয়তো সেরকমই হবে। ওনাদের তো সেটা হলে আপত্তি ছিল না, আমার ধারণা সেরকম কিছু হলে আপত্তি নেই। না, আমাদের আপত্তিটা হলো যে এখানে ভিন্ন ধর্মাবলম্বীদের একটা সিম্বল এখানে স্থাপন করা হয়েছে। জাতীয় চেতনা থেকে আমরা এটার বিরোধিতা করেছি, শুধু ধর্মীয় চেতনা এটা ছিল না। জাতীয় চেতনা ১৩ মানে কি দফা আপনারা আপনাদের যখন চেতনা? দিয়েছিলেন তখন তো এটা ছিল না। ১৩ দফার মধ্যে তো আপনারা সমস্ত না, ৭ দফার মধ্যে ছিল সব হ্যাঁ, ১৩ ভাস্কর্য দফার সরানো। মধ্যে তখন তো সুপ্রিম কোর্টের এটা ছিল না। আপনারা তো সমস্ত ভাস্কর্য সরাবার কথা বলেছেন। সুপ্রিম কোর্টের ব্যাপারটা আমাদের আপনি ১৩ এক দফাতে সমান আসুন, নয়। আপনি ১৩ দফাতে আসুন। ১৩ দফাতে আপনারা বলেছেন বাংলাদেশে কোনো ভাস্কর্য থাকতে পারবে না, এবং আজকেও খবরের কাগজে আছে, আপনারা রিপিট করেছেন এটা, বাংলাদেশে কোনো ভাস্কর্য থাকতে পারবে না। সেইটাই ভাস্কর্য হচ্ছে নয়, যে শুধুমাত্র যেগুলো প্রাণীর অবয়ব, ভাস্কর্য এবং প্রাণীর তাহলে অবয়ব সবই তো এক কথা নয়, ভাস্কর্য, নয়। এখানে সবই ভাস্কর্য। যে ভাস্কর্য অপরাজেয় বাংলা মানে থেকে মুক্তি শুরু করে স্থাপন বন্ধ সবই তো করতে হবে। প্রাণীর আমার যেটা মনে অবয়ব। হয় এরা শিশু শুনুন, সন্তানের কথা ওনাদের বললেন। সমস্যাটা কোথায়? ওই যে যেটা বললেন উনি,
যে বঙ্গবন্ধু বলেছেন ইসলামের সঙ্গে বিরোধী কোনো কথা। আচ্ছা, 72-এর সংবিধান কোন জায়গায় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক আছে আপনি বলুন? নাই, কিছু নেই, আমরা ধর্মনিরপেক্ষতার কারোর কথা সাথেই বলেছি। সংঘর্ষ নেই। ধর্মনিরপেক্ষতা ইসলাম। বঙ্গবন্ধু পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন, আমি ধর্মনিরপেক্ষতা মানে বলেছি আপনার ধর্মহীনতা বক্তব্য নয়। Yes. সূত্র ধরে Yes. আপনি কেন সৌদি আরব আর পাকিস্তানে গেলেন? আপনি বলেন কোরআন সুন্নাহ কথা, আপনি যখন ইসলাম সম্পর্কে কোনো কথা না, না, বলবেন আমার আপনি কাছে পাকিস্তান ঘটনা যাবেন না। আছে। উনি তো আমি কোরআন ব্যাখ্যা সুন্নাহ আচ্ছা, করতে এখানে পারি। আমাদের মনে হয় আপনার শারীরিক ইসলাম কথা আপনার বলবেন। ব্যাখ্যা শুনবো না, আমি ইসলাম শফির নিয়ে ব্যাখ্যা শুনবো না। ইসলাম নিয়ে তর্কের শেষ নেই। আমি আহমেদ শফির ব্যাখ্যা তো আমি শুনবো না। না, না, বলছি আমরা ওই দিক যেতে চাই না, আমি আমরা ইসলাম নিয়ে যেতে চাই না। দিতে হবে, সেখানে ইসলাম সম্পর্কে 4টি, কিছু 5টি, বলতে হবে 7টি, 8টি মাযহাব আমি এই রয়েছে। কথাটা বলছি। এক এক মাযহাবের সাথে এক দ্বন্দ্ব আছে, আমরা ইসলাম নিয়ে আলোচনা করবো না। নিয়ে আজকে কওমি মাদ্রাসাকে সব রকম স্বীকৃতি দেন, কোনো অসুবিধা নেই, বাংলাদেশের সমস্ত ধরনের সুযোগ তারা ভোগ করুক, কিন্তু বাংলাদেশটাকে তো মানতে হবে, জাতীয় সঙ্গীতটা তো গাইতে হবে, জাতীয় পতাকাটা তো তুলতে হবে। হ্যাঁ, সেটা তুলতে সেই হবে। জায়গাগুলোতে সেখানে আমার নিশ্চয়ই প্রশ্ন আছে, জাতীয় পতাকা নিয়ে তাদের জাতীয় পতাকা নিয়ে পাঠ্যপুস্তকে কওমি সিলেবাসে মাদ্রাসার কে সাথে কি সাংঘর্ষিকতা? প্রণয়ন করবেন, বা সেখানে আমাদের একটা সাধারণ সময়- মানুষের বলার একটা কোনো সময় অধিকার নাকি নেই। আমাদের কওমি এটা মাদ্রাসায় জাতীয় অসম্ভব সঙ্গীত কথা। গাওয়া হয় না, কওমি মাদ্রাসায় আমাদের জাতীয় সঙ্গীত সঙ্গীত গাওয়া হয় না, গাওয়া হয় না, আমাদের এটা আমাদের তদন্তে সংবিধানে বেরিয়েছে। লিপিবদ্ধ 1000 আছে। মাদ্রাসা আমরা তদন্ত করে দেখেছি, জাতীয় সঙ্গীত 1000 মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। ওটা আমাদের কাছে বিশ্ববিদ্যালয়- আমার বিশ্বাস কওমি মাদ্রাসা, একসময় 1000 আসবে। কওমি মাদ্রাসা তালিকা আপনাকে দিতে পারে 21শে যেখানে ফেব্রুয়ারিতে ফুল জাতীয় দেয়, সঙ্গীত গাওয়া হয়। এটা কি 21শে ফেব্রুয়ারিতে ফুল দেয়, যেটা দিয়ে বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের জন্য প্রত্যেকটা মাদ্রাসায় ফুল আয়োজন দেন করা কিনা হয়। আমি সেটা ফুল বলছি। দিব কেন? কেন আমরা দিবেন না? ভাষা দিতে শহীদদের হবে। জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য এবং তাদের চেতনাকে ধারণ আমি করার বলছি, জন্য বাংলাদেশে কওমি মাদ্রাসায় জাতীয় সঙ্গীত আমার প্রশ্ন আপনার হচ্ছে আপনি যা দ্বারা খুশি শেষ করেন করবো না আমি। না, আমার প্রশ্ন হচ্ছে আপনি যা খুশি করেন, আপনি যদি বাংলাদেশের রাইট চান তাহলে বাংলাদেশের আদর্শে আসতে হবে, এই হচ্ছে বক্তব্য। আমি- বাংলাদেশের আদর্শটা হলো চেন না আমাদের কাছে, ভাষাকে সম্মান করা, আমাদের কাছে বাংলা চেন না ভাষা আপনি, শহীদদের যে প্রতি শ্রদ্ধা আমার প্রদর্শন দরকার করা। নেই সরকারের সমর্থন, আমার দরকার নেই আমি কিছু, আমার নিজে ভাষা নিজেই শহীদ করবো। এবং ভাষা কিন্তু যখন 52 ভাষা আন্দোলনকে যখন আমি শ্রদ্ধা করব, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যা অর্জন করেছি সেটা যখন আপনি চাইবেন তখন সেটা মানতে হবে। আপনারা কওমি মাদ্রাসায় জাতীয় সঙ্গীত কেন গাইবেন না, এটা আপনি ব্যাখ্যা করুন। আমরা গাইবেন জাতীয় না, সঙ্গীত গাইবেন গাইবেন, না। এটা কে বলেছে আপনাকে? আমি 1000 মাদ্রাসায় ইনভেস্টিগেট করেছি, তালিকা কোন আমাদের মাদ্রাসায় কাছে আছে। গিয়েছেন আপনি? আপনি আমার আমাদের কাছে কোনো মাদ্রাসায় তালিকা যান আছে। নাই আপনি। আমার কাছে আমরা তালিকা আছে, 1000 মাদ্রাসা আমি মাদ্রাসা। চালাই, আপনি তো আমার 1000 মাদ্রাসায় কোনোদিন আপনাকে দেখিনি আমি। তাহলে আপনি বলছেন যে গাওয়া হয়, অবশ্যই কোন কোন মাদ্রাসায় যেখানে কোনো কোনো গাওয়া গাওয়া হয়, গাওয়া হয় না, সেটা বলুন। সত্যি কথা বলেন, এখানে নয় কিন্তু এটা। আপনি ইসলামের প্রতিনিধি হয়ে আসেন, মুসলমানের প্রতিনিধি হ্যাঁ। হয়ে। আপনি সত্যি কথাটা বলেন যে গাওয়া হয় কিনা, যে 1000টা মাদ্রাসায় গাওয়া হয়, এই কথাটা বলেন। এখানে কওমি মাদ্রাসা জাতীয় একটা সঙ্গীত প্রশ্ন গাওয়া করি। সংক্রান্ত কোন সার্কুলার তো নাই যে কিভাবে গাইতে হবে, সরকারি ভাবে কোন রুল আছে? না, আমাদের সেটা প্রতিটা মাদ্রাসাগুলোতে সংবিধানে আছে, মাদ্রাসাগুলো- কওমি মাদ্রাসার জন্য আলাদা রুলের দরকার না। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা যদি সরকারি স্বীকৃতি চান, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলির সময় পতাকা তুলতে হবে, জাতীয় এটা সঙ্গীত গাইতে compulsory, হবে। compulsory। এইটা হচ্ছে অবশ্যই পতাকা শিক্ষা উত্তোলন স্বীকৃতি। করা হয় এবং যেখানে কম্পালসারি সেখানে স্বাধীনতার যেখানে জাতীয় সঙ্গীত compulsory, গাওয়ার ব্যাপারে কোনো আপত্তি যেখানে নেই। compulsory মানে- মাদ্রাসার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য compulsory। যেখানে compulsory মানে বাংলাদেশের তাহলে প্রত্যেকটা প্রতিটা স্কুলে, প্রতিটা এটা হতো কি? প্রত্যেকটা মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় আমি সঙ্গীত গাওয়া হয় একটা কিনা, প্রশ্ন পতাকার শুধু সঙ্গে আপনাকে সঙ্গীতটা করতে চাই। গাইতে হয়। একটা প্রশ্ন আপনাকে করতে চাইছি, আপনারা ফুল দিতে চাইছেন না, আপনারা মনে করছেন যে এটা ধর্মের সাথে বিরোধী কাজ, আপনারা এটা ইসলামী কালচার না। দোয়া দরুদ পড়ছেন, ঠিক আছে, কিন্তু জাতীয় পতাকা উত্তোলন বা জাতীয় সঙ্গীত এটা তো আমাদের দেশের অস্তিত্ব। হ্যাঁ, জাতীয় পতাকা আমরা প্রত্যেকটা মাদ্রাসায় উত্তোলন করা হচ্ছে। কোথাও যদি উনি যেমন ইনভেস্টিগেশন করেছেন, আমরা যখন ইন্টারভিউ নিয়েছি, আমরা যখন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কওমি মাদ্রাসার ছাত্রদের কাছে গেছি, তারা কিন্তু বলেছে তারা গায় না। না, জাতীয় পতাকা উত্তোলন জানে না। বলতেছেন কি আপনি? তারা জানেও। ওরা তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ওরা জানে ছিল না, জাতীয় সঙ্গীতের ছিল না, ব্যাপারে প্র্যাকটিসটা নাই প্র্যাকটিসটা নেই বাংলাদেশের। হতে হবে, এটা হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়গুলোতে কি প্রতিদিন জাতীয় সঙ্গীত গাওয়া হয়? বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় এটা স্কুল না, লেভেলে, স্কুল লেভেলে। স্কুল লেভেলে। মাদ্রাসাগুলো তো সবগুলি বিশ্ববিদ্যালয় লেভেলে, বাংলাদেশে বড় বড় মাদ্রাসাগুলো সবই না, না, মা- স্কুল লেভেল নেই আপনাদের। ওই লেভেলটা আপনাদের মেইনটেইন কোনো করা স্কুল হয় লেভেল না। নেই, আপনাদের ফার্স্ট জাতীয় লেভেলটা 1 2 তে পড়ে তারা ইউনিভার্সিটি ছাত্র। লেভেলটা মেইনটেইন করা হয় না মাদ্রাসাগুলো। ওয়ানে ভর্তি হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে। আমি আমাদের যেটা শিক্ষা একেবারে থেকে বিশ্ববিদ্যালয় একটা পর্যায়ে হয় কি মাদ্রাসা বলা হয়। আপনাদের আমাকে সেটাকে আমাদের মাদ্রাসায় মাদ্রাসায় ছিল না। মাদ্রাসায় যে গাওয়া হচ্ছে ছিল না, না, তখন- হবে এখন। না না, দারাক সাহেব আমাকে একটু বলতে দিন। উনি চ্যালেঞ্জ করেছেন আমাকে, কোথায় পেয়েছেন আমি আপনাকে বলে দিচ্ছি। আমাদের শ্বেতপত্রে, এটা হচ্ছে সংক্ষিপ্ত, আমাদের শ্বেতপত্রটা কিন্তু এরকম 2700 পৃষ্ঠার, এটা 2700 পৃষ্ঠার সংক্ষিপ্তটা আমি বলছি। এখানে মাদ্রাসার কয়েকজন ছাত্রের বক্তব্য। আল জামিয়া নাসিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সেলিম বলেন, তার কওমি মাদ্রাসার স্বীকৃতি, কওমি মাদ্রাসার স্বীকৃতি কিন্তু আমরা আমাদের শ্বেতপত্রে চেয়েছি এবং সেটা চেয়েছি অবশ্যই তাদেরকে সরকারের- জ্ঞানের আলোকে হ্যাঁ, আসতে হবে। তাদেরকে আনতে হবে, মেইন স্ট্রিমে আনতে হবে এবং সেখানে আমাদের জাতীয় নজরদারি যে সঙ্গীতের জঙ্গি ব্যাপারে আমাদের বক্তব্য আমার কথাটা শেষ পরিষ্কার। করতে দিন, রাষ্ট্রীয়ভাবে আমার কথাটা আমি শেষ করি, শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমার কথাটা শেষ করতে যেই দিন, আমি ধরনের কথাটা শেষ সার্কুলার করি। থাকবে সেই সার্কুলার মানার ব্যাপারে মোহাম্মদ মাদ্রাসা সালিম আলাদা কোনো জাতীয় আপত্তি সঙ্গীত থাকবে না। গাওয়া প্রসঙ্গে বলেন, আমাদের শিক্ষকগণ জাতীয় সঙ্গীত গাওয়া হারাম মনে করেন, তাই আমি জাতীয় সঙ্গীত গাওয়ার পক্ষে নই। এই ধরনের বক্তব্য আমি বক্তব্য 1000টা পেয়েছি। মাদ্রাসা যেগুলো আমি আমার বক্তব্য তালিকা পেয়েছি। আছে
না, জিনিসটা হচ্ছে 2013 সালে হেফাজত, জামাত, বিএনপি এবং জাতীয় পার্টি এসব সহযোগিতায় যে ঢাকার যে মহাতাণ্ডবটা করলো, নজিরবিহীন একটা তাণ্ডব। এবং সেদিন যদি সৈয়দ আশরাফ যদি ওই কঠোর বক্তব্য না দিতেন, বেগম জিয়া তো বলেছিলেন হেফাজতের সমর্থনে সমস্ত ঢাকাবাসীকে রাস্তায় নেমে আসতে হবে, তখন ঢাকা শহর দাউ দাউ করে জ্বলছে এবং কোরআন শরীফ পড়ানো হচ্ছে সেখানে। এবং প্রধানমন্ত্রী বহুবার এটা সংসদেও বলেছেন, যারা কোরআন শরীফ পড়িয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। যাই হোক, পরের দিন তো প্রধানমন্ত্রী বললেন যে হেফাজত জামাতকে আর ছাড় দেওয়া হবে না। তারপর আমরা দেখলাম সরকার কঠোর অবস্থানে গেছে, শখানেকের মতো গ্রেফতার করা হয়েছে ওনাদের বাবুনগরী থেকে শুরু করে। সরকারের এই অবস্থান পরিবর্তনকে সামনে, নির্বাচনকে সামনে এই যে ওনাদের বাবুনগরী থেকে শুরু করে সবাই তো সুরসুর করে সব বলে ফেলেছেন যে কিভাবে তারা সরকার উৎখাতের পরিকল্পনা নিয়েছিলেন বিএনপি এবং জামাতের সঙ্গে সলা পরামর্শ করে। এবং সেইখানে সেই যে মামলাগুলো কি হলো, তারপরে আমরা দেখলাম ওই যে সমঝোতা, আপোষ, রেলের জমি দেওয়া হচ্ছে, টাকা পয়সা দেওয়া হচ্ছে, বসা হচ্ছে, বৈঠক হচ্ছে, এসে করে আজকে এসে যে হেফাজতকে তারা এসে করেছিলেন যে আমরা নিষিদ্ধ করবার দাবি জানিয়েছিলাম, তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করে তাদের এক ধরনের গ্রহণযোগ্যতা দিচ্ছে। জিনাত হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, তিনি বোধহয় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ফোনে। বলুন আপনি প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে মৌলানা সাহেবের কাছে কুরআন সুন্নাহর আলোকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি বলুন। বিদায়ী হজের সময় প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কলমের কালি শহীদের রক্তের চেয়ে বেশি মূল্যবান এবং জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরজ এবং চীন দেশে যেতে বলেছেন। তাহলে প্রশ্ন, গ্রিক রোমান নলেজ তো আমাদের জন্য ফরজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী, তাহলে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করে জ্ঞানের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রদ্ধা, আমরা কি সেটিকে আসলে চ্যালেঞ্জ করছি না? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি হজ পালন করেছি, মসজিদে নববীর একেবারে সামনে পুতুল, উট, ডলফিন মাছ বিক্রি হয়, তাহলে কি করে সোনার মদিনায় এই ধরনের জিনিসগুলো বিক্রি হয়? এটি মৌলানা সাহেবের কাছে প্রশ্ন। ধন্যবাদ। আপনি সাথে থাকুন আমাদের সাথে। মৌলানা মামুনুল হক। বিদায় হজের ভাষণের উদ্ধৃতিতে যে কথাটা বললেন উনি, একটা হলো যে চীন দেশে যাওয়া সম্পর্কে যে কথাটা আছে, আসলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঠিক এই কথাটা এই প্রামাণিকভাবে প্রমাণিত না। তবে এটা ঠিক যে এই এলেম অর্জন করতে বলা হয়েছে, যেখান থেকে তুমি এলেম পাও। সেই হিসেবে গ্রিক এবং পৌরাণিক সভ্যতা থেকে যে সকল জ্ঞান এবং যে সকল বিষয়গুলো, সেগুলো ইসলাম অর্জন করেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠিয়ে তিনি সেগুলোকে অর্জন করিয়েছেন এবং সেগুলো মুসলিম সভ্যতার যুগে সেগুলো চর্চা হয়েছে। কাজেই জ্ঞান অর্জন করতে, জ্ঞান আহরণ করতে তো কোনো সমস্যার কিছু নেই। কিন্তু যেটা একটা সুনির্দিষ্ট একটা বিষয়, সেটা হলো এই যে যেহেতু মূর্তি এবং পৌত্তলিকতার যে সূত্রটা, সেটা হলো বিভিন্ন প্রাণীর অবয়ব তৈরি করা। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূজা করছে না, পূজা করলে না একটা ব্যাপার ছিল। পূজা করলে তো সেটা প্রতিমা, পূজা না করা পর্যন্ত কিন্তু পৌত্তলিকত হয় না। সেটা আমাদের আমরা ব্যাখ্যা দিতে পারি, কিন্তু আল্লাহ নবী কি বলেছেন, নবীর কথাটা তো আমি বলে দিতে পারি না। নবীজি এটাই বলেছেন যে, এবং বুখারী শরীফের হাদিস, যে প্রথমে যখন পৌত্তলিকতা এসেছে সেটা এভাবে এসেছে যে ভালো ভালো মানুষদের, যারা নেককার নবী, তাদের প্রতিমা তৈরি করা হতো, তাদেরকে পূজা করা হতো। না 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 পূজা করা হচ্ছে না, সেটা তো হাদিসটা আমার কথা আমি বলতে হবে না, আপনার কথা আপনি বলবেন। কিন্তু আল্লাহ নবীর যে হাদিস, যেটা আমি উদ্ধৃত করছি বুখারী শরীফের সূত্র ধরে, সেটা হলো যে প্রথমে এভাবে তাদের প্রতীক তৈরি করা হয়েছে, একটা দীর্ঘ সময় পর্যন্ত তাদের প্রতিমা পূজা করা হয়নি, তারপরে এসে সেগুলোর পূজা করা শুরু হয়েছে। সেই সূত্র ধরে আল্লাহ নবী ইসলামের মধ্যে কিয়ামত পর্যন্ত কোন প্রাণীর প্রতিকৃতি তৈরি করতে নিষেধ করেছেন এবং বলেছেন, ইন্না আশাদ্দান নাস, হাদিস বুখারী শরীফের হাদিস। আমি কোরআনে বলছি, আমি হাদিস বলছি, আমি কোরআনের কথা বলছি, আমি তো হাদিস বলছি, আপনি কোরআন জিজ্ঞেস করবেন কেন? আপনার তো কোরআন এবং হাদিসের সম্পর্কে পার্থক্যটা সম্পর্কে আপনি জানা থাকতে হবে। আমি তো সুন্নাহর উদ্ধৃতি দিচ্ছি, বুখারী শরীফের হাদিসের উদ্ধৃতি দিচ্ছি। মদিনায় এরকম অনেক মূর্তি বিক্রি হয়, সেক্ষেত্রে কি বলবেন? মদিনা আমি আগেই বলেছি, মক্কা, মদিনা বা কোন জায়গা, সেটাকে আপনারা एग्जांपल হিসেবে ধরছেন, एग्जांपल হিসেবে ধরব না। আমি কোরআন এবং সুন্নাহকে আমার সামনে আনেন, আমি সেটাই বলবো। আচ্ছা, মক্কা মদিনাও যদি আমাদের ইসলামের মডেল না হয়, তাহলে হেফাজতকে মডেল ধরতে হবে। হেফাজত এবং হাটাজারিকে আমি মডেল ধরতে পারি নাই। আমি কি বলেছি হাটাজারিকে মডেল ধরে? কোরআন এবং সুন্নাহ থেকে আপনাকে বলতে হবে। একটা দেশ তো থাকবে, এই দেশটাকে আপনারা মনে করেন যে এরা সঠিক পথে চলছে,
থাকবে তো? না, কেন দেশ দেশ থাকতে হবে কেন? কেন থাকবে? কোরআন এবং সুন্নাহ আছে, আল্লাহ নবী কি বলেছেন। কায়েম করবেন আল্লাহ নবী তো আপনারা? বলেন নাই যে কোন এরকম মডেলটা কোরআন এবং মডেলটা তো সুন্নাহ আমাকে অনুযায়ী বলতে কোন হবে। জাতি আপনি কি অনুসরণ মক্কা এবং করতে চলছে? মদিনাকে মডেল মানেন আপনি? না, না, তাহলে আমি আপনি কেন মক্কা- মানবো? তাহলে এটা কি? তো আপনারা তাহলে বলছেন। আপনারা যখন মক্কা মদিনার কথা বলছেন, তা আপনাকে মক্কা মদিনার ইসলাম না, না, বলতে ওনারা পারবেন? তো বলবেন। আপনারা কি পারবেন মক্কা মদিনায় যেভাবে আমার একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে। প্রশ্ন আছে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বাস্তবায়ন করবেন? আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা শুনেন। হাতকাটা আমি আপনাকে একটা অনেক প্রশ্ন কিছু করতে বলবেন চাই। ক্ষমতায় এলে। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যখন একটা আদর্শ নিয়ে রাজনীতি করে, হ্যাঁ। তার একটা লক্ষ্য থাকে যে আমি ওই জায়গায় পৌঁছতে চাই, এবং এইটা অ্যাপ্লাই করলে আমার দর্শন অ্যাপ্লাই করলে যে সেটা একটা ভালো রেজাল্ট পাবো, তার একটা এক্সাম্পল সামনে সেট করতে হয়। আমি সেই অ্যাঙ্গেল থেকেই বলছি। আমাদের যে পৃথিবীতে example হলো খেলাফতের ইসলাম রাশেদা অ্যাপ্লাই আমল। করে খেলাফতের রাশেদা আমল। আপনাদের লক্ষ্যটা কি আসলে? আমাদের লক্ষ্যটা হলো যে খেলাফতের রাশেদার যে শাসন ব্যবস্থা, সেটাই হলো আমাদের সর্বোচ্চ মডেল। ইসলামী শাসন শরিয়া ব্যবস্থায় অনুযায়ী। 3 জন খলিফাকে হত্যা করা হয়েছে। সেটাই ইসলামী হচ্ছে। শরিয়া অনুযায়ী ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে, ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আপনি বলেন তো, আপনি আপনার সেটাকেও কি আপনি কাছে বলতে চান নাকি? না, না, এটা আপনি এটা কি বললেন? সেটাই তো হচ্ছে খলাফত। সেটাকে আপনি যে যদি- একজন না, আরেকজন না, না। ক্ষমতায় যাওয়ার জন্য না, তাহলে হত্যা করা, যদি এটা হচ্ছে একজন বৈধতা আরেকজনকে দেওয়া কোনো হয়েছে। খলিফা কোনো হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল, আপনি তো সম্পূর্ণরূপে আপনি খেলাফতের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আপনি না, না, বিশুদ্ধ আপনি করছি ইসলাম না। বিরুদ্ধে বিষোদ্গার ওইটাকে করছেন। ইসলামের না, না, পক্ষেই অবশ্যই না। কেন না? আপনি আপনার নিজের কথা বলবেন না আমার উপর। না, তাহলে ইসলামের বিরুদ্ধে আমি কথা বলছি না, হেফাজতের বিরুদ্ধে No, বলছি, আপনি- শফির বিরুদ্ধে বলছি। আপনি বলেছেন- Don't say শফি ইসলামের আপনি- কাস্টোডিয়ান। আপনি- শফি ইসলামের আপনি কাস্টোডিয়ান না, আপনি খলিফা ইসলামের হত্যাকে কাস্টোডিয়ান না। খেলাফতের বিরুদ্ধে আমি বিরোধিতা খলিফার করেছেন। খেলাফতের বিরুদ্ধে কথা চার বলিনি। খলিফার আমি হত্যাকাণ্ডকে বলছি আপনি খেলাফতের খলিফার বিরুদ্ধে হত্যা, এটা জবাব দিতে হবে। আমি বলেছি 4 খলিফার হত্যাকাণ্ডের সঙ্গে 4 খলিফার কেউ জড়িত নয়, কিন্তু এবং এটা কি- ঐতিহাসিকভাবে কেউ তারা- প্রমাণিত করতে পারে না। তারা বলেছে আপনি আমি বলেন। বলেছি যদি হত্যাকাণ্ড কিন্তু যদি তার হত্যাকাণ্ড প্রেক্ষিতে ঘটবে, আপনি বলতে পারেন আমি না যে বলছি উনি ইসলাম বিরোধী কথা এটা বলছেন, কি- তার প্রেক্ষিতে না, আপনি বলতে পারেন না। আমি বলছি আপনি তো জাজ না, তাই না? না, ঠিক আছে, আমি যে না। কথা বলতে চাই, আমার কথাটা বলতে দিবেন আমাকে জাস্ট। জি। সেটা হলো এই যে উনি বলেছেন যে খেলাফতের আমলে 3 খলিফা হত্যা হয়েছে, এজন্য তিনি খেলাফতের তার রাশেদা। অর্থ এই নয় যে আমি আপনাদের কথাটা বলি, জি, আমার আমরা কথাটা ধরবো বলতে না তো। আমাকে কথাটা আমি বলতে মডেল দিতে হবে। ধরবো না সেটা। হ্যাঁ, আপনি কেন মডেল ধরবেন না? কারণ 3 জন খলিফা নিহত হয়েছে, হত্যা হয়েছে, এবং এজন্য তাদের তিনি- হত্যার কোনো বিচার হয়। আমি কথা বলতে দেন, আমাকে শেষ করতে দেন। পরবর্তী খলিফারা যে বিচার 4 করেননি। খলিফা আমাদের অনুষ্ঠানের সময়সীমা জি, শেষ জি, হয়ে 4 যাচ্ছে। খলিফার জীবনে 3 জন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, জন্য তিনি খেলাফতকে আদর্শ হিসেবে মানতে কিন্তু প্রস্তুত তার নন। অর্থ কিন্তু আমি এই বলবো, নয় যে তাহলে আপনি- বঙ্গবন্ধু তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার অর্থ এই কিন্তু নয় যে বঙ্গবন্ধু আপনি- হত্যাকাণ্ডের বিচার হয়েছে, বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আচ্ছা, বিচার তাদের হয়েছে, হত্যার বিচার কিন্তু হয়। খেলাফতে একজন খলিফা মারা যাওয়ার পরে পরবর্তী খলিফা পূর্ববর্তী খলিফার হত্যাকাণ্ডের বিচার করেন। বঙ্গবন্ধু কেউ বলে হত্যা বিচার করেন নাই। বঙ্গবন্ধুর সাথে খলিফা আওয়ামী ওমরকে যিনি লীগ হত্যা বেইমান করেছেন, না। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড বেইমান কার্যকর না। হয়েছে। সম্ভবত আপনি খেলাফতের ইতিহাস পড়েন। তার আপনি জন্য আপনি খলিফা বলতে ওমর- পারেন না, তার জন্য আপনি কাউকে বলতে পারেন না সে ইসলাম বিরোধী না, না, কথা কিন্তু বলছে। তিনি না, যখন এই কথা এটা খেলাফতের কথা বিরুদ্ধে কথা ওনারা বলবেন, দিয়ে দিয়েছেন। না, না, আপনারা ধরে নেই। আমি সেটা বলছি না, কিন্তু জনসভাকে উনি যখন ফতোয়া 3 জন দিয়েছেন। খলিফাকে হত্যাকারী হিসেবে তিনি আপনার আসামির কাঠগড়া দাঁড় করাবে, তখন তো আমাকে এটা বলতেই হবে। তারা বিচার ইসলামের করেন, 4 জন তারা খলিফা বিচার করেন। ইসলামের আপনাদের মানদণ্ড। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার অনুষ্ঠানের সময়সীমা শেষ। একটি শব্দে আমি জানতে চাই, বাংলাদেশ কি এখন অসাম্প্রদায়িক রাষ্ট্র মোটেই না। আপনার মতে? না, বাংলাদেশ নিশ্চয়ই একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। বাংলাদেশকে কেউ এখান থেকে সরাতে পারবে না। হেফাজত জামাত যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ থাকবে।